হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালোই আছি গাইস। তো তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি আসলাম। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। আর ভিডিওটা কেউ টেনে দেখবে না, না তো বুঝতে পারবে না। তো তোমরা জানো আমি কিছুদিন আগে একটা কলিযুগের ভিডিও পোস্ট করেছিলাম। তো বেশি দিন হলো না, 7 দিন হলো আজকে। 7 দিনের মধ্যে আমার ভিডিওটা 25,000 মানুষ দেখে নিয়েছে। আর যারা যারা দেখোনি তারা ভিডিওটা যাও আমার প্রোফাইলে ঢুকে দেখে এসো। তারপরেও আমি একটা কথা বলি গাইস, এই ভিডিওটা আমি যাকে নিয়ে বানিয়েছি তার এত ফাটা ফেটেছে গাইস, এত ফাটা ফেটেছে না, তাকে হসপিটালে ভর্তি নেয়নি। তখন আর কী করেছে জানো? বিষয়টা একটু ব্যাখ্যা করবে। গ্যালারিতে ঢুকেছে গাইস, ঠিক আছে? আমার গ্যালারিতে ঢুকে স্ক্রিনশট করে আমার ভিডিও করেছে। আর ভয়েসটা দিয়েছে ওর নিজের গলায়, ভয়েস চেঞ্জ করেছে, ঠিক আছে? ভয়েসটা দিয়েছে ওর নিজের গলায় আর গালিগালাজ করেছে। আরে এরা কারা? তো আমি গাইস তোমাদেরকে একটাই কথা বলতে চাই, ভিডিও সবাই দেখো, দেখে তারপর মতামতটা তোমাদের কমেন্টে জানাবে। তো ভিডিওটা দেখো। একবারে কৃষ্ণ বল। জয় গুরু কৃষ্ণ, জয় গুরু। মেলা দিন পর তোমার দেখা পেয়েছি। হ্যাঁ, তুমি তো ভালো ভালো গান পাচ্ছ। হ্যাঁ, গানটা করো, দর্শক সবাই শুনো। আইলি বাঙাল সে, এটা আবার কেমন গান? ও, তুমি তো কলিযুগের গান করছো। হ্যাঁ, করো করো। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? তো গাইস ভিডিওটা সবাই দেখলে, এবার তোমাদের মতামতটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে গাইস। আর এখানে ভুলটা কার, আমার না ওর? অবশ্যই ভিডিওটা দেখে কমেন্টে জানাবে। আমি কি কাউকে গালি দিয়েছি? তো তোমাদেরকে একটাই কথা বলতে চাই, এরকম এরকম মানুষের জন্য আমাদের হিন্দু ধর্মটা সত্যি নষ্ট হয়ে যাচ্ছে গাইস, সত্যিই নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক বলেছো। তো এরকম এরকম ভিডিও যাতে কেউ না বানায় তার জন্য আমি রিকোয়েস্ট করব। আর তোমরা এত পরিমাণে কমেন্ট করো যে বানিয়েছে ভিডিওটা তার যাতে এত ফাটাফাটে আর পরবর্তীকালে সে যাতে আর এরকম ভিডিও না বানাতে পারে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরও একটা কথা বলছি গাইস, যে ভয়েসটা সে আমাকে করেছে আমার স্ক্রিনশট নিয়ে, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো গাইস সেই ভয়েসটা। অঙ্কন, ছেলেটার নাম হলো অঙ্কন। শুধু অঙ্কন না, এর নাম হচ্ছে মাদারচোদ অঙ্কন। তো গালি দিবা হয়েছে, তার জন্য আমি তাকে কিছু বলবো না। সে গালি করেছে, হয়তো তার খারাপ লেগেছে তাই সে গালি করেছে। গালিটা দিবার যদি ওর সাহস থাকতো তাহলে আমার সামনে এসে দিয়ে যেত গাইস। পেছন থেকে তো কুকুরও ভ্যাক ভ্যাক করে, তা দেখলে তো হবে না। সে আমি নিজের চেষ্টা চালিয়ে দেবো। তোর কথা শুনে তো আমি ভিডিও বানানো ছেড়ে দেবো, তাই তো? তো তার পরবর্তীকালে তুই কী বলেছিস আরেকবার শুনে নি। পোত চাটার কাজ তুইও শুরু করে দিলি। সমস্যা নয় ব্রো, চালিয়ে যা। পোত চাটার কথা, তাই তো? পোত আমি চাটি না, ঠিক আছে? পোত তুই চাটিস। এই ভিডিওটার মাঝে তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম বরবাদ। তুই বলেছিস যে তুইও পোত চাটার কাজ শুরু করে দিলি, তার মানে তুই এর আগে কতজনের পোত চেটেছিস সেটা বলা মুশকিল, বুঝতে পারলি? ঠিক বলেছো। মানে এত পোত চেটেছিস, ঠিক আছে? এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। কে খারাপ করছে আর কে ভালো করছে, বুঝতে পারলি তো? আর গালিগালাজ তো আমি কিছু করবোই না সোশ্যাল মিডিয়ার সামনে, ঠিক আছে? সে তুই করেছিস, আমি দিলাম ক্যাপচারে। আমার ভিডিওটা কিছু একটা খারাপ হতে পারে, তো যাই হোক। আর খুব বেশি কথা খরচ করছি না। তার পরবর্তীকালে তুই কী বলছিস সেটা আমি শুনি। আশীর্বাদ করি তুই আরো বড় হো। তো তুই আমাকে কী করছিস? আশীর্বাদ, তোর আশীর্বাদ তোর কাছে রাখ, বুঝলি? কারণ সোশ্যাল মিডিয়া তোকে এত ভরা ভরবে না, ঠিক বলেছো। তুই দম বন্ধ হয়ে মরে যাবি। তখন ওই আশীর্বাদটা তোর কাজে লাগবে। তাই বলছি তোর আশীর্বাদ তোর কাছে রাখ, আমাকে আশীর্বাদ করতে আসিস না। আর তোকে একটাই কথা বলবো, আগে মায়ে পোষে দুধ খাওয়া শিখ, বুঝলি? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর তুই বলছিস আমার ভিডিওর প্রোফাইলে, মানে আমার প্রোফাইলে কোনো ভিউ নাই, তাই তো? সে আমার প্রোফাইলে ভিউ থাকুক বা না থাকুক, আর আমার হয়তো কন্টেন্টটা খুব খারাপ, তার জন্য আমার কম থাকতে পারে। কিন্তু তোকে একটাই কথা বলবো, ছোটো ভাবিস না, ঠিক আছে? তো গাইস তোমরা কমেন্ট করো বেশি বেশি। তোমাদেরকে একটাই কথা বলবো, এই ভিডিওটা দেখার পর তোমাদের মতে কি হবে আমি বলতে পারছি না। তো বেশি পরিমাণে কমেন্ট করো আর ভিডিওটা সবার কাছে পৌঁছে দাও, শেয়ার করো, বেশি পরিমাণে শেয়ার করো গাইস, যাতে এরকম ভিডিও আর কেউ না বানায়। তো চলো গাইস, আর কিছু বলছি না।